ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের ভীষণ প্রিয় পছন্দের অনুষ্ঠান ভালো লাগার গান। ভালো লাগার গান, যে গান আপনাদের ভালোবাসার কথা বলে, অর্থাৎ আপনারা যে গানগুলো করতে ভীষণ পছন্দ করেন তেমনই কিছু গান সাজিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসা এবং তার মাধ্যমে মানুষের মনকে ছুঁয়ে যাওয়া। আজকে আমরা এমন একজনের গান শুনব, আমরা যাকে বলি, যাকে জানি বিদ্রোহী কবি হিসেবে কবি কাজী নজরুল ইসলাম। এবং যদি বলি বিদ্রোহী কবি, তার অনেক অবদানের মাধ্যমে তিনি বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি লাভ করেছেন। পাশাপাশি যখনই মনে পড়ে তার লেখায়, তিনি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই কথা যখন তিনি লিখেছেন, তার সেই লেখনী, তার সেই ভাবনা বলে গেছে যে তার মন কতখানি প্রেমে মগ্ন ছিল এক মন। সুতরাং তিনি একাধারে যেমন প্রেমিকও ছিলেন, অন্য দিকে বিদ্রোহী। এই দুটো চরিত্র এত সুন্দর একটা মিশেলে তার মধ্যে আমরা পেয়েছি, সত্যি তাই। তিনি আমাদের কাছে শ্রদ্ধার কবি, চিরকালীন কবি কাজী নজরুল ইসলাম। তার গানে গানে আজকের আমাদের এই পর্বটি ভালো লাগার গান। এবং যে শিল্পীর কণ্ঠে আমরা বেশ কিছু নজরুল সঙ্গীত শুনব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের শিল্পী, দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থেকে এসেছেন সুপর্ণা আচার্য চক্রবর্তী। অনেক স্বাগত। নমস্কার। চলুন সবাইকে স্বাগত জানাই, স্বাগত আপনাদেরকে জানিয়ে গানে গানে আমাদের যাত্রাটা শুরু করব। কি গান শোনাচ্ছ? আমি প্রথম গান শোনাচ্ছি, আমি প্রেম পাগলিনী রাধা। বেশ, এক্ষুনি বলছিলাম কবির প্রেমের কথা। একদম। চলো। আমি প্রেম পাগলিনী রাধা, তুমি আনন্দ ঘন শ্যাম। আমি প্রেম পাগলিনী রাধা, তব ডাক শুনে ছুটে যাই বনে, তব ডাক শুনে
সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের কথাই যদি বলি, সত্যি তাই। দেখেছি একাধারে তার একটা চারিত্রিক দিকের এটা বৈশিষ্ট্য যে যখন ভারত পরাধীন সেই সময় স্বাধীনতা আন্দোলনের জন্য তার এই লেখনী এবং আন্দোলনে সামিল হওয়ার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে বহুবার। তিনি অনশনও নিয়েছিলেন সেই সময়, অথচ তার মন একটা কোমল হৃদয়ে কতখানি প্রেমের পরশ ছিল বলেই তার যে ভাবনা, ভাবগম্ভীর মন কত সুন্দরভাবে লিখে তুলেছেন বা ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মধ্যে দিয়ে রাধা কৃষ্ণের এই প্রেম। তোমার এই যে নজরুল গীতি আজকে পরিবেশন করা, তুমি কি অন্যান্য গানও করো না এই গানটাই তোমার প্রধান? না, আমি মানে ফোক ভীষণ ভালোবাসি, অন্যান্য গানও করি, আধুনিকও করি, তবে নজরুল গীতি আর ফোকটা আমি বেশি ভালোবাসি। তাই? একদম। আচ্ছা, দেখো এই যে প্রথম যে শুরুটা হয় আমাদের, সেটা কিন্তু অনেকটা বাড়ির একটা পরিবেশ থেকে। একদম। তুমি সেই বাড়ির পরিবেশটা পেয়েছিলে? হ্যাঁ, আমি পেয়েছিলাম। আমার হাতে করি আমার বড় জেঠু, উনি আমায় প্রথম হারমোনিয়াম ধরতে শিখিয়েছিলেন। তারপর আসেন আমার প্রথম গুরু মানে হরিদেবনাথ। নেক্সট আমি যখন বিয়ের পর আমার আসেন যে গুরু মা, ওনার নাম হচ্ছে সীমা চক্রবর্তী। উনি আমার এতদিন ধরে শিখিয়ে আজকে এই অবস্থায় মানে এখানে এনেছেন। আজকে তুমি আমাদের গান শোনাচ্ছ। একদম। বাহ, এবং বহু দর্শক শ্রোতা তোমার গান শুনছেন। হ্যাঁ, একদম। পরে কি শোনাচ্ছ? পরে রুদ্র ভৈরব রাগের ওপরে এসো শঙ্কর। কত সুন্দরভাবে কবির ভাবনায় এক একটা পংক্তিতে, লেখনীতে বিশেষ বিষয়গুলো উঠে আসে। ঠিক যেমন আমরা শিবের রুদ্ররূপ দেখতে পাই, তেমনি আবার দেখতে পাই একটা নির্ভয় দাতা হিসেবে তার রূপ। তিনিই সৃষ্টি, তিনিই ধ্বংস, সব কিছুর প্রতীক। সত্যি তাই, অদ্ভুত এই সৃষ্টি। আর তেমনই একটি গান আমরা শুনলাম, এবার শুনবো। কি শোনাচ্ছ? এবার গাঙে জোয়ার, ভাটিয়ালি। শুনি, চলো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে,
সোনারপুরে থাকো। শুরুটা কোথা থেকে হয়েছিল গানের? শুরুটা হয়েছে কল্যাণী থেকে। কল্যাণীতে আমার বাপের বাড়ি, ওখান থেকে শুরু হয়েছে। বাবা মা ভাই এদের সহায়তায়। মানে বাড়ির একটা সাপোর্ট কিন্তু খুব একদম, প্রয়োজন একদম, হয়। আর তারপরে দেখো মেয়েদের জীবন এমন, দুটো পুরো অন্য অন্য রকম পরিবার, একদম। বিয়ের আগে একরকম পরিবার, পরে বিয়ের একরকম পরে। পরিবার, পরিবেশটা খুব প্রয়োজন, সাপোর্টটা খুব ভীষণ। প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে এই যে গাইতে পারছো, গাইছো, এবং এতটা সাপোর্টিভ প্রত্যেকে, এটা শুনেও বেশ ভালো লাগছে। প্রত্যেকে সাপোর্টিভ। সত্যি তাই। এবার কি গান শোনাবে? এবার শোনাবো একটা গজল। বেশ, চলো। পথ চলিতে যদি চকিতে, পথ চলিতে যদি চকিতে প্রভু দেখা হয় পরাণ প্রিয়, চাহিতে যেমন আগের দিনে, চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদের চোখে চাহিও পথ চলিতে। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল, যে প্রিয় নামে ডাকিতে মোরে, যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারেক ডাকিও পথ চলিতে। তোমারও প্রিয় যদি পাশে রয়, মোর প্রিয় সে করিও না ভয়, যে প্রিয় নামে ডাকিতে মোরে, যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারেক ডাকিও পথ চলিতে। বিরহ বিধুর মোরে হেরিয়া, ব্যথা যদি পাও যাব সরিয়া, রব না হয়ে পথের কাঁটা, রব না হয়ে পথের কাঁটা, মাগি হয়ে বর মোরে ভুলিও পথ চলিতে যদি চকিতে, পথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পরাণ প্রিয়, পথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পরাণ প্রিয়, পথ চলিতে। আজকে যারা দর্শক বন্ধু হিসেবে রয়েছেন ওপারে, তাদের জন্য বলি, আজকে বলাই চলে তাদের জন্য এই অনুষ্ঠানটা একটা বিশেষ অনুষ্ঠান। কারণ আমরা কাজী নজরুল ইসলামের প্রেমে পড়েছি বহুবার, তার এমন সব গান, এমন সব সৃষ্টির প্রেমে পড়েছি, এবং
প্রেমে একেবারে আমরা আকুল হয়েছি, তার এত সুন্দর সৃষ্টিশৈলী। যদি বলি কবি, সাহিত্যিক, ছোট গল্প, সমস্ত কিছুতে তিনি তার অবদান যেটা রেখেছেন, বিশেষ করে বলতে গেলে মাত্র 23 বছর বয়সে সাহিত্যের যে ভাণ্ডার তিনি পূর্ণ করেছেন, বলাই বাহুল্য সেটা কতটা অমূল্য। তবে আজকে আমাদের দেখতে দেখতে সময়টা যেভাবে বেরিয়ে গেল, গানের তালে, সুরে, ছন্দে, সব কিছুতে, অনুষ্ঠানের শেষ গানে যাব। তবে তুমি আজকে আমাদের এখানে এসেছো, তোমার গান পরিবেশন করেছো। আমাদের সিটিভিএন চ্যানেলের পক্ষ থেকে তোমার হাতে একটি সম্মাননা পত্র তুলে দিচ্ছি আমরা। প্রত্যেকটা ভালো লাগার বিশেষ মুহূর্তগুলোকে আমরা ধরে রাখতে চাই। আজকে শিল্পী এলেন, তার গান শোনালেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার হাতে এই সম্মাননা পত্রটা তুলে দিচ্ছি আমরা। এটা তোমার। আজকে সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ ভালো লাগছে এই চ্যানেলে আসতে পেরে, এখানে গান পরিবেশন করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমরাও খুব খুশি সত্যি। তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। সুতরাং যারা ওপারে রয়েছেন, আপনাদের জন্য বলি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, মনে হচ্ছে আপনারও ভালো লাগার বেশ কিছু গান নিয়ে আমাদের এখানে আসতে চাইছেন, আপনাদের গান পরিবেশনের মাধ্যমে মানুষের মনকে ছুঁতে চাইছেন, অবশ্যই আসতেই পারেন। এবং যারা মনে করছেন খুব ভালো কবিতা বলতে পারেন, কবিতা কিংবা গান, যেটাই আপনাদের ভালো লাগার বিষয়, সেটা নিয়ে আসুন। কিভাবে আসবেন, এটা একটা বড় প্রশ্ন। দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, যোগাযোগের নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে জেনে নিন ঠিক কিভাবে আসতে হবে এখানে। তারপর আপনার মধ্যে যদি সেই প্রতিভা থাকে, নিশ্চয়ই আমরাও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের সামনে সেটা তুলে ধরব। আর তারপরেও বলি, যারা প্রত্যেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, আমাদের এই অনুষ্ঠান কিন্তু আমাদের সিটিভিএর নিজস্ব যে বুক, ফেসবুক বা ইউটিউব, সব জায়গাতেই কিন্তু থাকে এই অনুষ্ঠানগুলো। সুতরাং আপনারা বেশি করে অনুষ্ঠানগুলো শেয়ার করুন। আপনাদের এই এক একটি শেয়ারের মাধ্যমেই এই অনুষ্ঠানের বিষয় সবার কাছে পৌঁছে যেতে পারে। কারণ বহু মানুষ কিন্তু স্বপ্ন দেখেন এমনই একটি সুযোগ পাওয়ার জন্য, তাদের ভালোবাসার বিষয়কে পরিবেশন করার জন্য। তাই আপনাদের প্রত্যেককে বলি, আপনাদের এই দায়িত্ব রইল। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ গানে যাব। শেষ গানে যেতে যেতে তোমার জন্য বলি, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। এমন করেই গান শোনাও। ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা আমাদের এক একটি ভালো লাগার গানের পর্ব নিয়ে আমরা আবার উপস্থিত হব অন্য একদিন। আজকের মতো এই পর্যন্তই, গানে গানে বিদায় নিচ্ছি। চলে যাই অনুষ্ঠানের শেষ গানে। এবার আমি একটি কীর্তনাঙ্গ গাইব। কীর্তনাঙ্গ। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় কোন সে আমার কৃষ্ণ